আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং জান্নাতে স্থাপন করলেন। পরে আল্লাহর নির্দেশে তিনি পৃথিবীতে অবতরণ করলেন। তার মাধ্যমে মানবজাতি পৃথিবীতে বিস্তার লাভ করতে শুরু করল। আদম আলাইহিওয়াসালামের সন্তানদের মধ্যে ছিলেন দুই ভাই, হাবিল ও কাবিল। এরা দুজন একই ঘরে বড় হলেও স্বভাব চরিত্রে ছিল একেবারেই আলাদা। হাবিল ছিলেন নরম স্বভাবের, পরিশ্রমী, শান্ত ও আল্লাহভীরু। তিনি পশুপালন করতেন, ভেড়া ও ছাগল দেখাশোনা করতেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতেন। কাবিল ছিলেন রাগী, হিংসুটে এবং অহংকারী। তিনি জমি চাষ করতেন, কিন্তু সবসময় অন্যদের সাথে প্রতিযোগিতা করতেন এবং মনে গর্ব পোষণ করতেন। একদিন আল্লাহর পক্ষ থেকে আদম এর সন্তানদের কোরবানি প্রদানের নির্দেশ এল। এটি ছিল একটি পরীক্ষা, কে সত্যিকারভাবে আল্লাহর জন্য কোরবানি দেয়। হাবিল চিন্তা করলেন, আল্লাহই আমাকে এই সুন্দর ভেড়াগুলো দিয়েছেন। আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুন্দর ভেড়াটি আমি তার পথে উৎসর্গ করব। অন্যদিকে কাবিল ভাবল, আমি কেন সেরা জিনিস দেব? আমি তো নষ্ট হয়ে যাওয়া ফসল দিয়েই কোরবানি করব। অতঃপর দুজনেই তাদের কোরবানি প্রস্তুত করল। যখন হাবিল তার সুন্দর ভেড়াটিকে কোরবানি করলেন, তখন আকাশ থেকে নেমে আসল আল্লাহর রহমতের আলো। তার কোরবানি কবুল হল। কিন্তু কাবিল যখন তার শুকনো নষ্ট ফসল কোরবানি করলেন, তখন কোনো সাড়া পাওয়া গেল না। তার কোরবানি প্রত্যাখ্যাত হল। এই দৃশ্য দেখে কাবিলের অন্তরে হিংসার আগুন জ্বলে উঠল। সে ভাবল, হাবিল কেন আমার চেয়ে উত্তম হল? কেন তার কোরবানি কবুল হল আর আমারটা হল না? হাবিল তাকে শান্ত করতে বললেন, আল্লাহ শুধুমাত্র তাকওয়াদারদের কোরবানি কবুল করেন। যদি তুমি সত্যিকারভাবে আল্লাহকে ভয় করতে, তবে তোমার কোরবানি গ্রহণ করা হতো। কিন্তু কাবিলের অন্তরে শয়তান ফিসফিস করতে লাগল। তার অহংকার ও হিংসা আরও বেড়ে গেল। সে স্থির করল, যেভাবেই হোক সে হাবিলকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। একদিন কাবিল হাবিলের সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্ত কণ্ঠে উত্তর দিলেন, যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত তুলো, আমি কখনোই তোমাকে হত্যা করব না। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু এই কথা কাবিলের হৃদয়ে প্রভাব ফেলল না, বরং সে হিংসায় আরও অন্ধ হয়ে গেল। অবশেষে একদিন অন্ধকার রাতে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। এটি ছিল মানব ইতিহাসের প্রথম রক্তপাত, প্রথম খুন। যখন হাবিলের দেহ নিস্তব্ধ হয়ে মাটিতে পড়ে রইল, তখন কাবিল হতবুদ্ধি হয়ে গেল। সে বুঝতে পারছিল না এখন এই দেহের কি করবে। তখন আল্লাহ একটি কাক পাঠালেন। কাকটি এসে মাটিতে ঠোঁট দিয়ে খুঁড়তে লাগল। আরেকটি উড়িত কাককে মাটির নিচে লুকিয়ে ফেলল। এই দৃশ্য দেখে কাবিল চিৎকার করে উঠল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না, যে ভাইয়ের লাশ ঢেকে রাখল? অতঃপর সে হাবিলের দেহ মাটি চাপা দিল, কিন্তু তার হৃদয়ে চিরদিনের জন্য পাপের কালো দাগ থেকে গেল। এই ঘটনা কেবল দুই ভাইয়ের গল্প নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি শিক্ষা। ১. হিংসা মানুষের সর্বনাশ ডেকে আনে। ২. আল্লাহ শুধুমাত্র তাকওয়া ও আন্তরিক আমল কবুল করেন। ৩. ধৈর্য, ন্যায়পরায়ণতা ও আল্লাহ ভীতি মানুষকে সম্মানিত করে। ৪. অন্যায় ও অপরাধের শাস্তি কেবল দুনিয়াতেই নয়, আখিরাতেও ভয়াবহ। হাবিল ও কাবিলের কাহিনী আমাদের শেখায় যে পথ হিংসা, রাগ আর অহংকারের, সে পথ অন্ধকারের। আর যে পথ তাকওয়া, ন্যায় ও ধৈর্যের, সে পথই আলোর, সে পথই আল্লাহর প্রিয় পথ।